নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তপস্যানিরতা গৌরী মায়ের অপূর্ব জীবন। আজ পরিবেশিত হচ্ছে এই অনুষ্ঠানের শেষ পর্ব। গৌরী মায়ের কার্যক্ষমতার নিদর্শন স্বরূপে এই ঘটনাটির উল্লেখ করা যাইতে পারে। একদিন শারদেশ্বরী আশ্রমের জন্যে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বাহির হইবার পূর্বে স্যার মনমথনাথ মুখোপাধ্যায় শ্রীযুক্ত যতীন্দ্রনাথ বসুর বাড়িতে আসিলে কথা প্রসঙ্গে যতীন্দ্রনাথ বলিলেন, মাতাজি মেয়ে মানুষ হয়ে যা করলেন তা সত্যি আশ্চর্য। তিনি প্রথম যখন আমাকে জমি কেনার কথা বলেন আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আশ্রম শেষটায় এত বড় হবে। কথাটিতে আরও জোর দিয়া মনমথনাথ বলিলেন, মেয়ে মানুষ কি বলছেন মশাই, কটা পুরুষ মানুষ একা অমন কাজ করতে পেরেছে। মনে রাখিতে হইবে যে সে প্রকার কর্মদক্ষতা যখন বঙ্গ সমাজকে অবাক করিতেছে তখন বঙ্গ নারীগণ অন্তঃপুরচারিণী, অবলা ইত্যাদি শব্দেই উল্লিখিত হইতেন। তার কর্মদক্ষতা দেখে সবার মনে হতো যে কজন পুরুষ মানুষ এমন কাজ করতে পারেন, মেয়ে মানুষ তো দূরের কথা। তখন তো মেয়েদের বলা হতো অন্তঃপুরচারিণী, অবলা। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে গৌরীমার স্বাস্থ্য খারাপ হইতেছিল এবং দুর্বলতা বৃদ্ধি পাইতেছিল। চিকিৎসকগণ পরামর্শ দিলেন যে তাহাকে স্বাস্থ্যকর স্থানে লইয়া যাওয়া উচিত, কিন্তু গিরিডি প্রভৃতি স্থানে যাইতে তিনি রাজি ছিলেন না। বলিতেন, এ বুড়ো বয়সে তীর্থস্থান ছাড়া কোনো গঙ্গাহীন দেশে আমি যাব না। তাই তাহাকে বৈদ্যনাথ ও নবদ্বীপে লইয়া যাওয়া হয়। পরে কলকাতায় ফিরিয়া তিনি দুর্বলতা বশত ক্রমে স্বকক্ষ ত্যাগে অক্ষম হইয়া পড়িতে থাকিলেন। ওই অবস্থায় ডাক্তারি ঔষধ তিনি সেবন করিতেন না, কবিরাজি ঔষধ কদাচিৎ গ্রহণ করিতেন। তবে সৌভাগ্যের বিষয় এই যে শেষ পর্যন্ত বার্ধক্যজনিত দুর্বলতা ছাড়া তাহার আর কোনো উল্লেখযোগ্য পীড়া ছিল না। দীক্ষিত ভক্তদিগের প্রতি কৃপায় তখনও তাহার মাতৃহৃদয় কাঁদিয়া উঠিত। পুরুষ ভক্তগণ উপরে যাইয়া দর্শন করিতে পারেন না বলিয়া তিনি কখনো কখনো নিষেধ না মানিয়া অপরের সাহায্যে নিম্নে আসিয়া তাহাদিগকে দর্শন দিতেন। জীবনের শেষ কয়দিন যেন ভাবরাজ্যে সর্বদা দামোদরের সহিতই তাহার সময় অতিবাহিত হইত। কখনো কথা বলিতেছেন, কখনো ফুল ছুঁড়িতেছেন, কখনো ভাবাবেশে মুখে দিব্যশ্রী ফুটিয়া উঠিতেছে। 1938 সাল 1344 বঙ্গাব্দের 16ই ফাল্গুন শিব চতুর্দশীর দিনে তিনি জানাইলেন ঠাকুর সুতো টানছেন। একবার সেই টানে গৌরীমা দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিলেন। এইবারের টান যে নিত্য মিলনের পূর্বাভাস তাহা কাহারও বুঝিতে বাকি ছিল না। অপরাহ্নে তিনি বলিলেন, আমায় ভালো করে সাজিয়ে দে। সাজানো হইলে বলিলেন, কি সুন্দর সেজেছি দেখ, আমার রথ আসছে। শেষ রাত্রে দামোদরকে আনাইয়া সাগ্রহে নিরীক্ষণ করিলেন এবং কিয়ৎক্ষণ বুকে চাপিয়া রাখিলেন। পরে শুভ ব্রাহ্ম মুহূর্তে দামোদরের ভার অপরের উপর অর্পণ করিয়া গৌরীমা দায়মুক্ত হইলেন। পরের দিন মঙ্গলবার ভালোভাবে কাটিয়া গেল। আশ্রমবাসিনীরা যেন কতকটা আশ্বস্ত হইলেন, কিন্তু রাত্রি সমাপনে মন্দিরের ভোগ রাগাদি সম্পন্ন হওয়ার পর আশ্রমবাসিনীগণের মনে যখন শান্তি নামিয়া আসিয়াছে তখন রাত্রি 8:15 সময় গৌরীমা চিরশান্তিতে নিমগ্না হইলেন। এরা শুধু দেহত্যাগ করেন
কিন্তু এদের জীবন যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা যোগায়। এই সন্ন্যাসিনী সংঘের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাত্রী গৌরী মায়ের উদ্দেশ্যে জানাই আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। আমরা পরবর্তী পর্বে দুর্গা মায়ের সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম